আমি এস এম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24, পার্ক বাজার রোড, টাঙ্গাইল থেকে বলছি। আমি এখন বর্তমানে বাজারে ডিমের যে অবস্থা, সেই ডিম সংক্রান্ত বিষয়ে আপনাদের সম্মুখে কিছু উপস্থাপন করব। ভাই, ডিম কত করে? হ্যাঁ, 55 টাকা। তাহলে 1 কেজি দাম কত? পাইকারি 400। এই ডিম কোথেকে আসে এটা? হ্যাঁ, ডিমের দাম বাড়লো কেন? ডিমের দাম বাড়লো এখন একটু অন্যরকম হয়ে গেল। আপনার বন্যা হয়েছে কয়েক ডিস্ট্রিক্টে, ওই দিকে আপনার খামারগুলো নষ্ট হয়ে গেছে। কমসে কম 1.5-2 বছর আগে ধরে খামার খারাপ না, এই জন্য ডিমের দাম বাড়ছে। ওখানে তো ডিম যাইতেছে লক্ষ লক্ষ ডিম। হ্যাঁ, ওখানে তো এখান থেকে লক্ষ লক্ষ ডিম যাইতেছে। প্রোডাকশন কম, প্রোডাকশন কম দেখে ডিমের দাম বেড়ে গেছে। তাহলে এক হালি ডিমের দাম কত? 55 আমাদের এখানে। এক হালি ডিমের দাম 55 টাকা। প্রিয় দর্শক, এক হালি ডিমের দাম যদি 55 টাকা হয়, তাহলে একজন সাধারণ গরিব মানুষ, এটা পাইকারি বাজারে, এটা পাইকারি বাজারে, তাও সাধারণ গরিব মানুষদের মেহমানদারি করার সবচাইতে উপকরণ হলো ডিম। সেই ডিমের দাম, এক হালি ডিমের দাম 55 টাকা। এটা তাও পাইকারি রেটে বিক্রি করা হচ্ছে। এক হালি ডিমের দাম 55 টাকা। তাহলে মানুষ কিভাবে এই ডিম ক্রয় করে তারা মেহমানদারি করবে? বিষয়টি কর্তৃপক্ষের কাছে ভেবে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। তোমার নাম কি? মোহাম্মদ কাউসার। মোহাম্মদ কাউসার। তুমি কত বছর যাবত ডিমের ব্যবসা করো? এখানে 6 বছর। এখানে 6 বছর যাবত ডিমের ব্যবসা করো। আচ্ছা, ঠিক আছে, আমরা অন্য ডিমের দোকানে যাব, দেখি। ম্যাডাম, ডিম কত করে? ডিম কত করে? জি ভাই, আজকে এটা কি আজকের তারিখ? আজকে কত করে বেছেন? হালি কত করে বেছেন? 55 টাকা হালি বেছেন। আপনারা এই ডিম কোথেকে আনেন? আচ্ছা, ডিমের দাম বাড়লো কেন, এটাই বলতে পারবেন? আমরা তো ইতিপূর্বেও দেখলাম ডিমের দাম সরকার নির্ধারণ করে দিয়েছে। ইন্ডিয়া থেকে ডিম আসছে, তারপরেও আমাদের দেশীয় বাজারে এই ডিমের দাম হঠাৎ করেই 55 টাকা হালি, সব পাইকারি। তাহলে খুচরা বাজারে কত টাকা হচ্ছে? 60 টাকা। তাহলে খুচরা বাজারে যদি নিচে 60 টাকা হয়ে থাকে, তাহলে একটা মানুষ কীভাবে এক হালি ডিম কিনবে? কঠিন না? খুব কঠিন। আচ্ছা ম্যাডাম, আপনার নামটা কি? নাজমা। আচ্ছা, কোয়েলের ডিম কত বেছেন? 150 টাকা। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। না না না, এটা শুধুমাত্র আমরা জনগণকে জানান দিচ্ছি যে বাজারে, প্রতিটা বাজারে, কাঁচা বাজারে ডিমের দাম এখন অস্বাভাবিক হারে বেড়ে গেছে। কেন বাড়লো, কী জন্য বাড়লো, এই বিষয়গুলো আপনাদের কাছ থেকে না জানলে আপনারা ওই ডিমের মূল্য তালিকাটা টানিয়ে দিবেন, প্রতি ডেট অনুসারে টানিয়ে দিবেন, যাতে আপনারা তো পাইকারি বেচেন, তাই না? তো কাজেই আপনারা ওই ডিমের এইটা টানিয়ে দিবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আপনার নাম কি? আবুল কালাম, আব্দুল সালাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকুন। এটা কি, এটা হইল জিনিসটা? এই কথাটা বলতেছেন না তো আপনারা? তো
আমরা আমরা বলেন আমরা কার কাছে বলবো আঙ্গুর ডিমি দিব না আঙ্গুর ডিমি দেয় না আমরা ওখানে এত টাকা আমার কাছে বলবেন। আঙ্গুর ডিম দেয় না এই যে আপনার কাছে ফোন দেয় কত সাইজ জিজ্ঞাসা করুন আচ্ছা 1330 টাকা যেতে মুকাম নেই আমরা কয়টা বেশ মুকুন আমাকে ভাঙ্গা আছে গাড়ি ভাড়া আছে ঘর ভাড়া আছে 30 টাকা চাইতেছে আমার ক্যারি খরচ আছে সব কিছু আছে তাহলে আমরা কি করবো কোন আমাদের সমস্যা না আমরা না আমরা সাধারণত জানি যে ডিমগুলো আমাদের ঘাটাল ভুয়াপুর গোবিন্দাসী এই সমস্ত এলাকা থেকে ফার্ম থেকে এই ডিমগুলো আসে। তাহলে বিক্রির ক্ষেত্রে যদি ফার্ম থেকে যদি এইভাবে আসে তাহলে ফার্ম থেকে তো একটু কম মূল্যে আসে, তাহলে সেটা বিক্রির পরিমাণটাও কম মূল্যে হওয়ার কথা। আমি যদি ডিম যদি ঢাকা থেকে নিয়ে আসি সেটার তাহলে ক্যারিং খরচ আছে। হ্যাঁ 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 জি জি আপনি কথা বলেন। খারাপওয়ালারা যারা আড়ত করছে না এক কাছে জিম হয়ে গেছে, কারণ ওরা দাদন দিয়ে হয় ও মানে খাদ্য তো মুরগির তো খাদ্য আপনি না খাই থাকতে পারেন, কিন্তু মুরগিরে না খাই রাখা যাবে না 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 খেয়ে রাখা যাবে না। ওরা যখন টেকায় থাকে তখন ওই আড়তদারের অগ্রিম খেয়ে দেয়, খেয়ে নিয়ে ওই আড়তদারদের কাছে ওরা ধরা যায়। আড়তদাররা টেকাগুলো মারতেছে আড়তদার। যে দর্শক এখানে সাধারণ খুচরা ব্যবসায়ীদের কোনো তাদের কথা ভাষ্য মতে আমি জানতে পারলাম আসলে বিষয়টা সম্পূর্ণভাবে এখানে সিন্ডিকেট একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। আড়তদারদের মধ্যে একটা সিন্ডিকেট তৈরি আছে। এই সিন্ডিকেটটা এখনও আমরা ভাঙতে পারিনি। আমরা আশা করি কর্তৃপক্ষ এই বিষয়টার প্রতি একটু যত্নশীল হবেন, একটু নজর দিবেন। সাধারণ মানুষের কেনাকাটার মধ্যে অনেক সমস্যা হচ্ছে। এক হাঁড়ি ডিমের দাম যদি পাইকারি বিক্রি যদি হয় 55 টাকা, তাহলে খুচরা বাজারে এই ডিমের মূল্য আছে 60 টাকা। তাহলে এক হালি ডিমের দাম যদি 60 টাকা হয় তাহলে তো মানুষ ডিম কিনে মানুষ বিপদে পড়ে গেছে, সোজা কথা। যাই হোক, আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমার ভাই সালাম ভাই যে কথাগুলো বললেন এই কথাগুলো আমি জানালাম। তার মাধ্যমে আমি আশা করি এই ডিমের বাজার একটা সহনশীল পর্যায়ে আনার জন্য। ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকেন। আশিকা আসলে প্রিয় দর্শক, এখানে ডিমের বাজার, ডিমের মূল্য সাধারণত এই খুচরা ব্যবসায়ীরা বাড়ান না। এটা সাধারণত আমরা দেখে আসতেছি যে এই ডিমের বাজার এবং অন্যান্য বাজারগুলো এখানে সিন্ডিকেটের মাধ্যমে এই বাজারগুলো নিয়ন্ত্রণ করা হয়। তো আমরা আশা করেছি যে এই সিন্ডিকেট থাকবে না, কিন্তু পর্যায়ক্রমে এই সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ ক্রেতা সাধারণ বরাবরই ঠকে, কিন্তু এইবারকার ঠকাটা একটু অসাধারণভাবে বেড়ে গেছে। আমরা আর একটি ডিমের আড়তে যাব। এখানে আমার ভাইয়ের অনেক ডিম। আসসালামু আলাইকুম। এই দোকান কার ভাই? আর তোমার? কেমন আছো তুমি? ডিমের অবস্থা কি? সাদা ডিম কত করে? হালি কত করে? তোমার মূল্য তালিকায় তো আজকে ডেট কত? আজকে 6 তারিখ। তোমার মূল্য তালিকা তো ঠিক। ডিম কত করে এখন? 1330 টাকা শ। তাহলে হালি হলো কত? হালি বললো 53 টাকা কয়েক পয়সা পাইকারি। তোমরা কি পাইকারি বেচো? আচ্ছা আচ্ছা। সাদা ডিম ওটা কি হাঁসের ডিম না মুরগির ডিম? মুরগির ডিম। আমি যেতে পারি তো নাকি? আপনি আজকের তারিখ দিয়ে ডিমের মূল্য লেখেন।
প্রিয় দর্শক, এখান থেকে ডিম পাইকারি বিক্রি করা হয়। পাইকারি ডিমের হালি 53 টাকা সামথিং পয়সা। আপনারা জেনে থাকবেন এটার খুচরা বাজারে 60 টাকা 65 টাকা হিসাবে বিক্রি করা হয়। তাহলে এই ডিম ক্রয় করে একটা সাধারণ মানুষ কিভাবে তার সংসার পরিচালনা করবেন? ডিমের আচ্ছা, বাজারে কি ডিমের ঘাটতি আছে? হ্যাঁ, মাল পাওয়া যায় না। আপনার কি মাল কিনতে আসছেন, ডিম কিনতে আসছেন ভাইরা? হ্যাঁ, বাড়ি কোথায় আপনাদের? ডিম কত করে চাচ্ছে? 1330 টাকা করে আপনারা কিনতেছেন, তাহলে আপনারা বিক্রি করবেন কত করে? আমাদের রিক্সা ভাড়াটা আছে 55 টাকা ছিল, তো আমাদের কিছু থাকবে না। ডিম ভেঙে গেলে গেল 60 টাকা আলি বেচতে করবে। হ্যাঁ, বিষয়টা তাই। বিষয়টা আমি মনে করি যে এই 60 টাকা খালি ডিম কিনে সাধারণ মানুষ কীভাবে তাদের মেহমানদারি করবেন, কীভাবে তারা সাধারণভাবে খাওয়া খাদ্য করবেন, এই বিষয়টি আমি ডিমের আড়তদের কাছে না বলে আমি কর্তৃপক্ষের কাছে এই জিনিসটা আমি উপস্থাপন করলাম, যেন কর্তৃপক্ষ বিশেষ করে এই সাধারণ আমাদের দেশের দেশীয় পণ্য ডিম যেন সাধারণভাবে মূল্য হ্রাস হয়, মূল্য কম হয়, যাতে সাধারণ মানুষদের মধ্যে ডিম ক্রয়ের ক্ষেত্রে সহনশীলতা আসে। আমি আশা করি তোমার নাম জান কি? আবু সাইদ। যাই হোক, একটু কম দাম দামে বেচো আর কি। আমরা এক ডিমে 30 পয়সা লাভ বেচেছি। 30 পয়সা। এক ডিমে 30 পয়সা লাভ বেচেছ। আসলে প্রত্যেকের কথা শুনলে মনে হয় যে প্রত্যেকটা মানুষই সঠিক জায়গায় আছে, কিন্তু যেভাবে আমরা জানি এখানেও ডিমেরও সিন্ডিকেট আছে। সিন্ডিকেট নাই। হ্যাঁ, টাঙ্গাইল শহরে সিন্ডিকেট নাই। ডিমের টাঙ্গাইল শহরের সিন্ডিকেট নাই। যাই হোক, আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, ডিমের বাজার একটা ঊর্ধ্বগতি, যাতে এই ঊর্ধ্বগতি একটা সহনশীল পর্যায়ে আসে, সেই ব্যাপারে আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমি আর বেশি কিছু বলবো না। ডিমের বাজার বর্তমানে পাইকারি বাজার 53 টাকা সামথিং পয়সা, 55 টাকা, পাশাপাশি খুচরা বাজারে এক ডিমের হালি 60 টাকা হিসাবে বিক্রি করা হচ্ছে। কাজেই এই ডিম যাতে কম দামে সাধারণ মানুষদের মধ্যে যাতে কম দামে ডিম বিক্রি হয়, সেই ব্যাপারে যদি কোনো সিন্ডিকেট থাকে, যদি কোনো আড়তদারের কারসাজি থাকে, সেখানে এই কারসাজি কমিয়ে মানুষের কাছে সহনশীল পর্যায়ে এই ডিমটা পৌঁছে দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়ে আমি শেষ করছি। আমি এস.এম. মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।